সুফি দর্শনের কথা, ওলি আউলিয়াদের কথা, আহলে বায়াতের কথা, পাক পাঞ্জাতনের কথা, আত্মদর্শনের কথা, মানবতার কথা, ভ্রাতৃত্বের কথা, প্রেমের কথা, মোহব্বতের কথা একমাত্র ওলি আউলিয়ার, ঋষি মুনি সাধু সন্ন্যাসীদের দরবার ব্যতীত কিন্তু আর হয় না। হয় না, ঠিক পীর ওলি আউলিয়া দরবার ব্যতীত কিন্তু দর্শনের কথা কিন্তু হয় না। হয় আরো, এই জন্যই পীরের দরবারকে বলা হয় মিলন মেলা, অলির দরবারকে বলা হয় মিলন মেলা। ধর্মকে আপনারা আগে ধর্ম সম্পর্কে জানতে হবে, তারপরে কিন্তু কর্ম করতে হবে। আমরা কি ধর্ম বুঝি? আমরা যে ধর্ম ধর্ম করি, আমরা কি ধর্ম আজও বুঝি? আমরা আমাদের কি ধর্মের বিষয়ে কোনো জ্ঞান আছে? অথচ আল্লাহ জ্ঞান এবং বিবেকের কারণেই আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠতা দান করেছে একমাত্র এই মানুষকে। এটা আপনারা কিন্তু বুঝতে হবে। জ্ঞান এবং বিবেক মানুষ ব্যতীত আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেয় নাই। আরো দিছে কেউ না? আরেকজনকে দিছে বুদ্ধি। ওই ইবলিস বেড়া শয়তান বেড়া চিনেন না? এই বেড়ার চাইতে বুদ্ধি পৃথিবীতে আর আল্লাহ কাউকে দিছে না, কিন্তু জ্ঞান কাউকে দেয় নাই। আমরা অলির দরবারে কেন গেছি? জ্ঞান অর্জন করার জন্য গেছি। অলির দরবারে কেন গেছি? বিবেককে জাগ্রত করার জন্য গেছি, না অন্য কোনো কারণে গেছি? আমরা যারা ওলি আউলিয়ার দরবারে গেছি, আমরা যারা পীর মুর্শিদের কাছে ভাতে বায়াত গ্রহণ করেছি, আমরা কি বেহেশতের আশায় গেছি? দুজকের ভয়ে গেছি? কি কোন ভাইয়ের আমার? আমরা কি আমাদের বেহেশতে দিবে আর দুজক থেকে মুক্তি দিবে আশায় গেছি? কোরআনের কোন জায়গায় লেখা আছে যে আমার মুর্শিদের হাতে হাত রাখলে উনি আমাকে জান্নাতে পৌঁছায় দিবে? আমাকে দুজক থেকে মুক্তি দিতে পারবে? পারবে না। যদি মহান মুর্শিদের কথা যদি আমরা মানি, তাহলে কিন্তু আমার এই জান্নাতের যিনি মালিক, আমি তার কাছে চলে যাব। সে আমাকে কোথায় রাখবে এটা তার ব্যাপার, আমার ব্যাপার না। এই জন্য যারা ওলি আউলিয়ার ধর্ম যারা করে, সিরাতুল মুস্তাকিমের ধর্ম যারা করে, এই পথে যারা পথ চলে, তারা কখনো জান্নাত বা দুজকের নামটাই মুখের ভিতর আসে না। আমরা কল্পনাই করি না আমরা যদি মৃত্যুর পরে দুজকে যাব, মৃত্যুর পর আমরা জান্নাতে প্রবেশ করব, এটা আমাদের কল্পনাই করতে পারি না। কারণ এই জান্নাত এবং বেহেশত মানে একটা শান্তিময় জায়গা, আর একটা হলো অশান্তিময় জায়গা। কোরআনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্তই একটা শব্দ আছে, মানুষ মৃত্যুর পর মানে দেহপাতের পর দুই জায়গাতে অবস্থান করা হয়, ইল্লিনে আর না হয় সিজ্জিনে। হয় ইল্লিন না হলে সিজ্জিন। একটা হলো শান্তিময় জায়গা, আর একটা হলো অশান্তিময় জায়গা। এখন আমি 70 বছর জীবিত ছিলাম, যদি আমি অশান্তিময় কর্ম করতে করতে যদি জগৎ ছাড়ি, তাহলে আমার আত্মা কোথায় অবস্থান করবে? শান্তিময় জায়গায় যাবে? এই শান্তিময়, শান্তির যে শব্দটা, এর আবিধানিক অর্থ নাম হলো ইসলাম। ওই ইসলামে যদি কেউ দীক্ষিত হইতে চায়, তাহলে মুসলিম থেকে তার কি হইতে হবে? মুসলমান হইতে হবে। মুসলমান যদি কেউ হইতে চায়, একজন অলির কাছে বায়াত গ্রহণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এই জন্য মুসলমানের পরিশব্দের নাম হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ ব্যতীত কেউ মুসলমান হইতে পারে না। কোন বিধান আমার আল্লাহ রাসূল কিন্তু রাখে নাই।
এখন এই দরবার, এই খানকা এবং পীর অলিদের যে বিভিন্ন যে মাজার আছে, প্রত্যেকটা মাজারে কিন্তু যারা স্থলাভিত্তিক থাকে এবং যারা বায়াত দেয় তারা কিন্তু জ্ঞানের কথাই বলেন। আমরা যে ভুল ভ্রান্তিগুলি আমাদের ভিতরে আছে এগুলি কিন্তু ধরিয়ে দেয়, এগুলি কিন্তু ধরিয়ে দেয়। আমার ভিতরে কিন্তু শয়তান আছে, এটা বিশ্বাস করুন। শয়তান কোথায় থাকে বলেন তো দেখি? চিশতিয়া তরিকের কথা হবে দর্শনকৃত কথা। শয়তান কোথায় থাকে বলেন? শয়তান আপনার আমার ভিতরেই থাকে। ফেরেশতা কোথায় থাকে? আপনার আমার সাথেই থাকে। আমার আল্লাহ কোথায় থাকে বলেন? আল্লাহ কোথায় থাকে? ভিতরেই থাকে, আমার সাথে থাকে, মিশে থাকে। এগুলি কিন্তু দলিল। কান্দা ওয়াসওয়াসা কোনো দলিল নাই। সপ্তম আকাশের উপর আল্লাহ বিরাজ করে, এটার কোনো দলিল নাই। দলিল কি আছে? শটালাপ আলোচনা করতে গেলে তোকে 2 ঘন্টা সময় দিতে হয়। যেহেতু মিলাদ করবো, আবার আলোচনা করবার করছে, তো 15-20 মিনিটের বেশি তোর করা যাবে না। তাহলে সব ফিরে বলতেছে আর কি, আমরা ধর্মের যে মার খাইছি আর কি, আমরা যে বলদ হয়েছি, বলদ এই জান্নাতের পিছনে তোর হতে হতে আমরা জীবন যৌবন সব শেষ করে আছি। জান্নাতের লাভ হতে হয় না। শুধু এই ফেলে 2-4টা কথা বললে আমি রফিক ভাইয়ের কাছে দিয়ে দিব।